তুই যদি এরকম করতে থাকিস তাহলে সত্যি আমি তোর সঙ্গে থাকতে পারবো না। সত্যি? সিরিয়াস? হ্যাঁ। কি রে ভাই, কি হয়েছে? এত দুঃখ লাগছে কেন? দেখ না ভাই, আমি আর আমার গার্লফ্রেন্ড 6 মাস ধরে একসাথে আছি, কিন্তু ও এখনো বুঝতেই পারলো না যে কোনটাতে আমি খুশি আর কোনটাতে আমি না খুশি। দেখ, আমি তোর কথা বুঝতে পারছি একদমই, কিন্তু তুই আমার একটা কথা বল। যখন তুই ছোটোবেলায় অ ক খ এবিসিডি লেখা স্টার্ট করেছিলি বা তোর হ্যান্ড রাইটিং যেটা ছিল, যখন স্টার্ট করেছিলি তখন কি একবারেই খুব সুন্দর হয়েছিল? কখনোই না। তাহলে নিশ্চয় সেকেন্ড টাইমে খুবই দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল? না, তবে ফার্স্টবারের থেকে অনেকটাই বেটার। এক্স্যাক্টলি। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরও বেটার হলো। এক্স্যাক্টলি। তো তুই আমায় এটা বল, তোর হাতের লেখা আস্তে আস্তে প্র্যাকটিসের সাথে সাথে তুই ইমপ্রুভ করে আজকে বেস্ট হয়েছে, কিন্তু তুই আমায় এটা বল, ওই মেয়েটা যে আজকে 15-20 বছরে যার পার্সোনালিটি আছে ওরকম, সে কি তোর জন্য এই 6টা মাসের মধ্যে নিজেকে চেঞ্জ করতে পারবে? কিন্তু তা বলে কি আমি সারা জীবন ওয়েট করবো ওর জন্যে? সে কখন আমাকে বুঝবে? দেখ, এক্স্যাক্টলি আমি ওটা বলছি না। দেখ, কোনো রিলেশনই একদম পারফেক্ট হয় না, ঠিক আছে? তো কখনো কখনো না তোকেও কোথাও কম্প্রোমাইজ করতে হবে, আর কখনো কখনো ওকেও কোথাও কম্প্রোমাইজ করতে হবে। তার থেকে তো ভালো আমি ওকে ছেড়েই দেবো। দেখ ভাই, ছেড়ে দেওয়াটাই তো সব থেকে বেশি ইজি, তাই না? এখন যদি তোরা দুজনকে ভালোবাসিস, দুজনের সাথে থাকিস, একসাথে দুজনের হাত ধরে থাকিস, তবে সেটাকেই তো ভালোবাসা বলে, তাই না?